আসসালামু আলাইকুম। দশম থেকে 20তম গ্রেডের যে কোনো এক্সাম, বিশেষ করে প্রাইমারি সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক এবং নিবন্ধন সহ খাদ্য অধিদপ্তরের সকল এক্সামের জন্য ম্যাথ অংশের ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে অনুপাত। এই অনুপাত থেকে সবসময় লিখিত এবং এমসিকিউ এক্সামে কোশ্চেন এসে থাকে। আজকে আমি আপনাদেরকে 5টি অনুপাতের ম্যাথ দেখাবো। এই ম্যাথ গুলা করলে যদি কপাল ভালো থাকে, দেখবেন পরীক্ষা হলে এমসিকিউ আপনি কোশ্চেন পাবেন এবং রিটেনেও আপনি কোশ্চেন পাবেন। এই 5টা ম্যাথ হচ্ছে মূলত একই নিয়মের অঙ্ক। এগুলাই ঘুরে ফিরে এমসিকিউ এক্সাম এবং রিটেন এক্সামে এসে থাকে। এই ম্যাথগুলা কিভাবে সহজ টেকনিকে করা যায় সেই জিনিসটা আপনাদের সামনে আজকে তুলে ধরবো। প্রথমে দেখুন কি বলেছে প্রথম ম্যাথটা, যে 4:5 সমান সমান 12:x। মানে সিম্পলি ভাবুন, 4 হচ্ছে 12 আর 5 হচ্ছে এই x এর সাথে রিলেটেড। তাহলে আমরা কি করব, এই 4টাকে আমরা কোথায় নিয়ে যাব, 12তে। আর এই 4টাকে 12তে নিতে গেলে কি কি করা লাগবে, আমাদের 3 গুণ করলে 12 হয়ে যাবে। যেহেতু এটার সাথে আমরা 3 গুণ করব, আমাদের এটার সাথেও 3 গুণ করতে হবে। আমরা করে দিলাম 3 × 4 = 12, 3 × 5 = 15। তার মানে x এর মান কত, 15। সেকেন্ড ম্যাথটা ঠিক সেম টাইপের। এই 3 কে আমরা কত করব, 12 করব, আর এই 7 কে আমরা এটার সাথে রিলেট করব। তো 3 কে 12 করতে কত লাগে, আমাদের 4 দ্বারা ইনটু করতে হবে। যেহেতু এটাকে আমরা 4 দ্বারা ইনটু করেছি, আমাদের এই 7 কেও 4 দ্বারা ইনটু করতে হবে। এটাকে ইনটু করলে কত হবে, 28। তার মানে কি, এই x এর মান হচ্ছে 28। পরবর্তী ম্যাথটা হচ্ছে দুইটি সংখ্যার অনুপাত 5:8। ছোট সংখ্যাটি মানে এইটা কত, 40। তাই এটা কার সাথে রিলেটেড, এই 40 রিলেটেড। আর বড় সংখ্যাটি কত হবে, মানে এই 8টি কত হবে। তাহলে আমরা কি করব, এই 5 কে 40 এ রূপান্তর করব। কি করতে হবে, এই 5 কে 40 এ রূপান্তর করলে আমাদের 8 দ্বারা গুণ করতে হবে। যেহেতু এটাকে আমরা 8 দ্বারা গুণ করেছি, এটাকে আমরা 8 দ্বারা গুণ করব, তাহলে বড় সংখ্যাটি বের হয়ে আসবে। তো 8 দ্বারা গুণ করলে কি হবে, আমাদের 8 × 8 = 64। তার মানে বড় সংখ্যাটি কত, 64। এরপরে সেম আরেকটা ম্যাথ আসছে, সেটা হচ্ছে দুইটি সংখ্যার অনুপাত 4:5। বড় সংখ্যাটি 25। বড় সংখ্যা কোনটা, এই অনুপাত, এটা হচ্ছে বড়। তাহলে এটা কত, 25। তাহলে আমাদের এই 5 থেকে 25 আসতে কি লাগতো, এই যে 5 ইনটু করতে হয়েছে। তাহলে এটার সাথে 5 ইনটু যেহেতু করেছি, আমরা এখানেও 5 ইনটু করব। তাহলে কত আসবে, 4 × 5 = 20। তার মানে এই যে ছোট সংখ্যাটি বা এই সংখ্যাটি কত হবে, 20। এখন দেখুন এই টাইপের একটু ঘুরিয়ে দিয়েছে একটা ম্যাথ। সেটা কি বলেছে, যে আকবর এবং সৌরভ আয়ের অনুপাত 4:6। আকবরের আয় মানে এই 4 কত, 40,000। তাহলে কি বলেছে, আকবরের আয় হচ্ছে 40,000। তাহলে আমাদের সৌরভের আয়টা কত, যেহেতু 4 = 40, মানে 1 = কত, 10,000। এই 4 কে আমরা 40,000 বানাবো কিভাবে, এই 10,000 দিয়ে ইনটু করতে হবে। ঠিক তেমনি এই 6 কে আমরা কি করব, আগের অনুপাতে এই 10,000 দিয়ে ইনটু করলে কত আসবে, 60,000। তাহলে ম্যাথটা আমাদের আনসার হয়ে যাবে, সৌরভের আয় কত, 60,000। দেখেন একদম সিম্পলি, আমরা যদি অনুপাত দেয়া থাকে একটা সংখ্যা আরেকটা সংখ্যার, তাহলে পরবর্তী যে মানটা দেয়া থাকে আমরা চেষ্টা করব ওই সংখ্যাটাকে ওই মানে নিয়ে যাইতে। যত দ্বারা ইনটু করতে হবে বা ভাগ করতে হবে, যাই করুক না কেন, এটাকে যে যে দ্বারা করবেন ওই কাছের সাথেরটাকেও সেম জিনিস দ্বারা ইনটু বা ভাগ বা যোগ যাই তাই করতে হবে। তাহলে আমাদের এই ম্যাথগুলা হয়ে যাবে। তাহলে আজকের পরে ইনশাআল্লাহ এই টাইপের ম্যাথ যেন আপনাদের ভুল না হয়। আসসালামু আলাইকুম।